আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গিয়া ইউটিউবে দেখতেছি যে যে সজল রোশন আর আবদুল্লাহর সেই ডিবেটটা, ওইটার মধ্যে বলতেছে যে নিজের বুঝ বলতেছে যে নিজের বুঝ অনুযায়ী যদি কোরআনটা বুঝতে যায় তাইলে নাকি এমন হওয়ারই কথা। মানে কি, নিজের বুঝ অনুযায়ী যদি আমি বা যারাই বুঝতে যাইব তাহলে নাকি তাদের এমনই হওয়ার কথা, মানে এমন ভুল হওয়ারই কথা। নিজের বুঝ অনুযায়ী যদি কোরআনটা সে বুঝতে যায়। আল্লাহ কিন্তু কোরআন বোঝার জন্য পাঠায়নি, ঠিক আছে? আর বোঝার জন্য পাঠাইছে ইহুদি জাতিদেরকে পাঠাইছে। ইহুদিরা ছিল জ্ঞানী জাতি, তাদেরকে বোঝার জন্য পাঠাইছে, ঠিক আছে? আবার অনেক পাগলা নবীও পাঠাইছে। পাগলা মানে কি, তবা মানে জিদি নবী পাঠাইছে, নরম নবী পাঠাইছে, গরম নবী পাঠাইছে, তারপরে মরা মানুষ জ্যান্ত কেরালায় এমন নবী পাঠাইছে, তারপরে লাঠি দেয়া বাড়ি মাইরা সমুদ্র রাস্তা বানায় ফেলা এমন মতেজা দিয়ে নবী পাঠাইছে, ঠিক আছে? কিন্তু কোনো লাভ হয় নাই, ঠিক আছে? কোনো লাভই হয় নাই। আর বেসিক্যালি কোরআনটাকে মানে কোরআন আল্লাহ বোঝার জন্য পাঠায় নেই, ঠিক আছে? তাই মাওলানারা কোরআন বুঝে না, ঠিক আছে? মাওলানা সাহেবরা তো কোরআন বুঝেই না। তাদের যে উস্তাদ, মানে ওই মাওলানা হুজুর, যেমন আহমদুল্লাহ হুজুর বলেন, তারপরে হচ্ছে গিয়া মিজানুর রহমান আজহারি হুজুর বলেন, ওনারা তো কোরআন বুঝেই না, ওনাদের উস্তাদরাও বুঝে না, ঠিক আছে? অনেক কোরআনটা মানে কোরআন শরীফটা নিজেই হয়েছে কি একটা মজেজা, ঠিক আছে? এবং অনেক নবী, ঈসা নবী মৃত মানুষ জানতে করতে পারতো, তারপরে আরও নবী অনেক মজেজা দিয়ে বাড়াইছে। কিন্তু আল্লাহ তাআলা মানে কি, সব তো আরব জাতি, ঠিক আছে? আল্লাহ তাআলা পরে বুঝছে যে তোমরা আরব জাত, তুম করে মজেজা দিয়া কত মজেজা দিছে, মজেজা দিয়া আল্লাহ তাআলা বুঝতে পারছে যে কাজ হইব না। তার জন্য আল্লাহ কোরআন রে রূহ হিসাবে নবীর ব্রেনে ডাটা হিসাবে মানে দিয়ে দিছে আর কি। মানে ডাটা ইউএসবি কেবলের মাধ্যমে ডাটা যেভাবে কম্পিউটারে পেনড্রাইভে ঢুকে বা এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে যায়, এভাবে ডাটা হিসাবে দিয়ে দিছে। কোরআন নিজেই এসে একটা মজেজা। বোঝার জন্য ইহুদিদেরকে দিছিল বই, ঠিক আছে? কারণ তারা জ্ঞানী জাত। কিন্তু বুঝলি কী হবো, তারা তো মানে নাই, মানছে পরে মানছে। তারপরে লাস্টে আল্লাহ তাআলা কোরআন দিছে শেষ নবীকে। তারপরে কোরআন দেওয়ার পরে আল্লাহ তাআলা সূরা নিসার পরেই বলছে যে মুনাফিক সব মাইরা ফেলো, ঠিক আছে? সূরা নিসার পরেই বলছে যে মুনাফিক সব মাইরা ফেলো। কিন্তু নবীজি কিন্তু আল্লাহর এই অর্ডার কিন্তু ভায়োলেট করছে। অনেক যুক্তি দিছে হয়তো বা, কারণ আমাকে ব্যাপারটা বুঝতে হইব যে ভায়োলেট করছে মানে সে অনেক বড় অপরাধ করে ফেলাইছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন না ব্যাপারটা। যেমন মুসা নবী যদি আল্লাহর সাথে তর্ক করতে পারে, তারপরে ইব্রাহিম নবী যদি আল্লাহরে চ্যালেঞ্জ করতে পারে যে আল্লাহ আপনি যে মৃত্যুরে জীবিত করবেন, এটার একটা মজেজা দেখেন, ঠিক আছে? তখন আল্লাহ বলছিল যে তুমি কি ডাউট করতেছো নাকি? নবীজি বলছেন ডাউট না, দেখতে পারলে একটু স্যাটিসফ্যাকশন পাইতাম আর কি।
পরে আল্লাহ তো দেখাইল ইব্রাহিম নবীরে, বলছে যে 4 পাহাড়ি তো সবাই জানে, ঠিক আছে। এরকম নবীও হয়তো বা অনেক আর্গুমেন্ট করছে আল্লাহর সাথে যে আরব লোক তার জাত, আরবদের প্রতি নবীর খুব মায়া ছিল, ঠিক আছে, আরবদের প্রতি নবীর খুবই মায়া ছিল। তো মুনাফিক মাইরা ফালানোর অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার আসছে। এক্সিকিউটিভ অর্ডার আসার পরও আল্লাহ নবীজি আল্লাহর সাথে হয়তো বা অনেক বার্গেনিং কইরা বা রিকোয়েস্ট কইরা হোক, যাই হোক, মুনাফিক কিন্তু মারা নেই, ঠিক আছে। তারপর আবার দেখবেন যে ওই যে এটা কিন্তু মারে না, হচ্ছে কি এটা যুদ্ধের সময় কিন্তু আল্লাহ তাআলার কোনো আদেশ নবীজি ভায়োলেট করে না। এটা হচ্ছে গিয়া যুদ্ধ ছাড়া আদেশ করছিল যে মুনাফিক সব মেরে ফেলো। কিন্তু যুদ্ধের মধ্যে দেখবেন যে খন্দকের যুদ্ধ করে নবীজি যখন বাসায় আইসা পড়ছে, বাসায় আইসা পড়ার পরেও নবীজি জিব্রাইল নাকি দরজায় দাঁড়াইছিল, মানে জিব্রাইল নাকি যায় নাই দরজা। তার নবীজি বলে যে যুদ্ধ শেষ হয় নাই, ঠিক আছে। তখন বনু কুরাইজার 800 ইহুদি একসাথে মেরে ফেলাইছে, ঠিক আছে। অনেকে কয় না আমাদের নবী দয়াল নবী, রাস্তা দিয়ে হাইটা যায়, হুজুরা গান গায় না, হুজুরা না, মানে বিভিন্ন ওয়াজে গান গায় যে দয়াল নবী, আমাদের নবী দয়াল নবী, ঠিক আছে। প্রথম 14 বছর পর্যন্ত সে 10 বছর নাকি 14 বছর পর্যন্ত সুন্দর দাওয়াত দিছে। যখন আল্লাহ এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিছে যে জিহাদ, তখন আল্লাহ তাআলা হয়ে গেছে আর্মির জেনারেল। যখন নবীজি 800 বনু কুরাইজার ইহুদি মেরে ফেলেছিল একসাথে 800, তখন পরে আবার কোরআনে আয়াত আসছে যে হ্যাঁ তুমি ভালো কাজই করছো, পরে আল্লাহ তাআলা অ্যাপ্রিসিয়েট করছে। তারপরে যেটা যে বলতে নিয়েছিলাম যে নবীজির আল্লাহ তাআলার এক্সিকিউটিভ অর্ডার আসার পরও মুনাফিক মাইরা ফেলায় নাই কেন, ঠিক আছে। এটা কোরআনের আবার আয়াত আছে, যে পুরোপুরি আয়াতটা আমার মনে নাই, কিন্তু যতটুকু মনে আছে এতটুকু বলছে যে মানে তোমাদের, মানে আরবদেরকে বলতেছে যে তোমাদের অধপতনে আমার নবীর মন কান্দে, ঠিক আছে। মানে আরবদেরকে নবী অনেক ভালোবাসতো, তাই আল্লাহ আদেশ আসার পরও মুনাফিক সব মাইরা ফেলায় নেই। এটা আরবদের প্রতি ভালোবাসা থেকে, কিন্তু ইহুদিদের প্রতি কিন্তু কোনো ভালোবাসা ছিল না, ঠিক আছে। যখন একসাথে 800 ইহুদি মাইরা ফেলেছিল। আসলে কি আমাদেরকে বুঝতে হবে যে কোরআনটা কাদের জন্য নাজিল হয়েছিল। কোরআন নাজিল হয়েছিল গরিব বেদুইনদের জন্য, ঠিক আছে। বেদুইনরা কী করতো, তারা ছাগল চড়াইতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, তারপরে তারা উটের পিছনে উটের উপরে বসে বসে তারা কোরআনের আয়াত মুখস্থ, মানে এটা ব্রেন ডাটা হিসেবে কাজ করে। এটা হচ্ছে গিয়া তারা এই যে বললাম যে আল্লাহ তাআলা কোরআন বুঝার জন্য দেয় নাই। কোরআন আল্লাহ যেরকম স্বয়ংসম্পন্ন, কোরআন নিজেও স্বয়ংসম্পন্ন। কোরআনের কোনো মাওলানার হেল্প লাগে না, কোনো আলেমের হেল্প লাগে না, মোটামুটি কোরআন নিজেই স্বয়ংসম্পন্ন। কোরআন কারো হেল্প লাগে না। কোরআন আল্লাহ যদি বোঝার জন্য দিত তাহলে বেদুইনদের কাছে পাঠাইত না। এবং কোরআন যখন নাজিল হয় আল্লাহ তাআলার পরিষ্কার আদেশ ছিল যে নবীজি যাতে কোরআনের তাফসির না করে, কারণ কোরআনের তাফসির যদি সে করে, নবীজি যদি এমনি এই যে দেন খাবার না পাইয়া ওর একটু খাবার কমাই দিস আগের থেকে, এই জন্য পাগলামি করতেছে। নবীজির তো এমনি পাগল কইতো, কিন্তু যখন বললো যে আল্লাহ আমি দিনকে রাতের মধ্যে, রাতকে দিনের মধ্যে ঢুকাই, এটা মানে পৃথিবী নিজকে চারদিকে ঘুরে আবার সূর্য চারদিকে ঘুরে, এটা যদি আমার নবীজি বলতো তাফসীর কইরা, কারণ নবীজির কইতো যে সে পুরাই পাগল হয়ে গেছে। আগে তো ভাবছিলাম আধা পাগল, এখন পুরাই পাগল। এই জন্য নবীজির জন্য কোরআনে তাফসীর করা নিষেধ ছিল। কোরআনে তাফসীর নবীজি ছাড়া সবাই করতে পারবে, এটা হচ্ছে মূল কথা। কিন্তু কোরআন আল্লাহ বোঝার জন্য পাঠায় নাই, কোরআন মানুষকে গাইড করে, ঠিক আছে। কারণ আমাদেরকে কোরআন গাইড কম করে, কারণটা কি? কারণ আমরা তো আরবি পড়ি, কুলফু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এটা তো এক হচ্ছে কি এটা আরবি ভাষা, 2 নম্বর হচ্ছে কি এটা বুঝি না, তাহলে এটা আমার কেমনে গাইড করব? কিন্তু যারা বেদুইন ছিল তো যখন তারা পড়তো যে সারাদিন ম্যাক্সিমাম সময় পড়তো যে সত্য কথা বলো, মিথ্যা কথা বলবা না, জেনা করবা না, তারপর হচ্ছে গিয়া পাপাচার করবা না, অন্যভাবে কাউকে হত্যা করবা না। যখন এগুলি তারা পড়তো, আবার এই কোরআনের আয়াতগুলো ছিল হচ্ছে গিয়া ছন্দের আকারে থাকার কারণে এখান থেকে কিন্তু কোনো ওয়ার্ড মিসিং হওয়ার কোনো চান্স নেই। সাপোজ ধরেন যে উই দেখা যায় তাল গাছ, উই আমাদের গা, এখান থেকে যদি আপনি একটা ওয়ার্ড কিন্তু ইচ্ছা করলেই চেঞ্জ করার অনেক কঠিন হয়ে যাব। এটা মানুষের যে ছন্দ মিলেছে এটাই কঠিন হয়ে যায়। উই দেখা যায় তাল গাছ, উই আমাদের গ্রাম না কেউ যদি কন যে উই দেখা যায় তাল গাছ, উই আমাদের শহর, তাহলে কিন্তু ম্যাচিং করলো না, শহরে তাল গাছ না থাকারই কথা। ঠিক আছে, তাই কোরআন হচ্ছে এরকম ছন্দের আকারে আসছে, এর জন্য ওয়ার্ড হারায় যায় নাই এবং তাদের ব্রেন ডাটা হিসাবে তারা মুখস্থ করতে পারতো ইজিলি। এখন মেন কথাটা হচ্ছে গিয়া বেদুইনদের তো কোনো আমাদের এখনকার মতন আহমদুল্লাহ হুজুর ছিল না, আজহারি হুজুর ছিল না, আদনান হুজুর ছিল না, তারপর আরও বড় বড় হুজুর ছিল না। তাহলে বেদুইনরা কী করতো? এটা কিন্তু একটা মানে চিন্তা করার জিনিস, কারণ তাদের তো আলেম ছিল না, তারা নবীজি তাফসীর করে যায় নাই। তার মানে কি কোরআন আল্লাহ তাআলা বোঝার জন্য, মানুষের বোঝার জন্য দেয় নাই, বোঝার জন্য দিছে যারা চিন্তা মানে জ্ঞানী জাতি হচ্ছে গিয়া ইহুদিরা হচ্ছে জ্ঞানী জাতি, তাদেরকে আল্লাহ দিছে, তোরা দিছে তাদেরকে বোঝার জন্য। আমাদেরকে বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআন দেয় না। যদি দিত তাহলে ওই যে ইহুদিদের কাছে বেদুইনদের কাছে কোরআন না আসতো না আর কি। বেদুইনরা কোরআন উটের উপরে উঠে তারা কোরআন পড়তো, তারা ব্রেনে এটা সেটিং হয়ে যেত, তখন এটা বুঝতো। ঠিক আছে, এই দেখেন আমি তো মাঝে মাঝে বাংলায় পড়ি, এখন আরবিতে আল্লাহর মধ্যে পারি কোরআন শরীফ, আরবির অর্থ তো পারি না, কিন্তু এখন আরবিতে কোরআন শরীফ পড়ি না, এখন কোরআন শরীফ পড়ি বাংলাতে। যেমন মানে এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, এটা যে কীভাবে যে এটা গাইড করে বা এটা যে কীভাবে প্যারা দেয় একটা মানুষের মনে। যে একটা আয়াতে হঠাৎ করে ওই দিন পড়তেছি যে নবীরে তো তার চাচারা আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারা তো, আবার আশেপাশে যারা শয়তান ছিল, আবু সুফিয়ান, ওরা তো জ্বালাইতো। ঠিক আছে, আল্লাহ কোরআনে একটা আয়াতে বলতেছে যে মানে তার মানে চাচাদেরকে ছেদ দিতেছে যে তোমরা যদি নবীরে, এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কিন্তু মূল মেসেজটা এটা যে তোমরা যদি নবীরে বেশি জ্বালাও তাহলে আমি নবীর মাথায় বা নবীর ব্রেন ডাটায় এমন জিদ সৃষ্টি করে দিব যে তোমাদেরকে দেশান্তরী করে ফেলাইব। মানে তোমাদেরকে মানে এটা নবীরে দেশান্তরিক মানে নবীরে মক্কা থেকে বের করে দেওয়ার আগে এই আয়াত আল্লাহ বলছে যে তোমরা যদি নবীরে বেশি জ্বালাও তাহলে নবীর মাথায় আমি এমন জিদ প্রেরণ করবো যে তোমাদেরকে দেশান্তরী করবো। তার মানে এই জিদটা আলাদা একটা রুহ, একটা ফোর্স ফিল্ড। আমরা যে রাগি, এটা কিন্তু আমাদের ব্রেনের মধ্যে কিন্তু শুধু মানে কেমিক্যাল ছাড়া কিচ্ছু নেই। ব্রেন কিন্তু ইমোশন তৈরি করতে পারে না। ঠিক আছে, ব্রেনের মধ্যে বিজ্ঞানীরা মানে প্রিসাইজলি গবেষণা করে দেখছে যে ব্রেনের মধ্যে কয়েকটা কেমিক্যাল ছাড়া কিছু নেই। কেমিক্যাল ইমোশন তৈরি করতে পারে না, রাগও তৈরি করতে পারে না, ভালোবাসা তৈরি করতে পারে না। তার মানে এগুলো সব হচ্ছে গিয়া আল্লাহর থেকে আসে। ঠিক আছে, তার মানে ওই আয়াত থেকে বোঝা যায় যে মানে যে জিনিসটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে মানুষের মধ্যে ঢুকাই দিতে পারে। ঠিক আছে, তখন আল্লাহ তাআলা নবীজির মধ্যে খালি আয়াত দিয়া ছেড়ে দিছে, কিন্তু নবীজির মনের মধ্যে জিদ ঢুকায় নেই। পরে নবীজির তো বের করে দিছেই। আর কোরআন আসছে হচ্ছে গিয়া মানে কবিতা হিসাবে, ছন্দ হিসাবে, আর বই হিসাবে আসে নাই। কোরআন বই হিসেবে আসে নাই, বললামই তো, বই হিসেবে আসছে ইহুদিদের কাছে, জ্ঞানী জাতিদের কাছে, তারা পইরা তারা জ্ঞান অর্জন করছে। ঠিক আছে, আর বেদুইনরা শুধু মূর্খ, পড়ালা জানতো না, তারা মুখস্থ করতো। ঠিক আছে, আর মরুভূমিতে বেদুইনদের বই ক্যারি করা এটা অসম্ভব ব্যাপার। এটা অসম্ভব যে একটা
বেদুইনরা বই ক্যারি করে পড়বো, ওরা বই ক্যারি করতো না, ওরা আয়াত শুনতো আর তাদের ব্রেন ডাটাতে এটা মুখস্থ করতো আর ওই কোরআনই ওদেরকে গাইড করতো, ঠিক আছে। তারপরে আবার দেখবেন যে কোরআন আরবিতে পড়লে তো বুঝবেন না, ম্যাক্সিমাম বাঙালিরা বুঝবো না, ঠিক আছে। আমি কিন্তু আসলে কি ভিডিও করতেছি হচ্ছে গিয়া মানে A+ পাওয়ার জন্য না, যে জান্নাতে যে A+ পাই। আমি মোটামুটি আমার মূল আলোচনা বিষয়গুলো হচ্ছে গিয়া যাতে জান্নাতে যাতে জান্নাতে গেটের সামনে যায় যাতে কেউ আটকে না যায়, আটকে যাতে 33 পায়ে পাশ করে, ঠিক আছে। যেমন এক আল্লাহরে বিশ্বাস, পরকালের বিশ্বাস, 2-1 সৎ কাজ, ঠিক আছে। আল্লাহ এমনি বলছে যে এটা একবারে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন, 2-1 সৎ কাজ, মানে আল্লাহ একটাও বলতে পারতো যে একটা সৎ কাজ বা 3টাও বলতে পারতো, তার মানে 2-1 যেহেতু বলছে তার মানে 2টা সৎ কাজ করলে যথেষ্ট। আজকে একটা গরিবরে দিলাম 10 টাকা, আরেকদিন আরেকটা গরিবকে 10 টাকা দিলাম, 2টা সৎ কাজ হয়ে গেছে। এতটুকু করলে আল্লাহ বলছে যে পাস, ঠিক আছে। কিন্তু হুজুরা তো আর বুঝে না, মাওলানা সাহেবরা কি বুঝতো, মাওলানা সাহেবের উস্তাদরাও তো বুঝে না, ঠিক আছে। এর জন্য আমাদের মাওলানা সাহেবের দরকার হয়, কিন্তু ওই বেদুইনদের মাওলানা সাহেবের দরকার পড়তো না, ঠিক আছে। তারপরে সাহাবিদের তো যারা সাহাবি ছিল তাদেরকে তো আর নবীজি তাফসির করে বইলা দিত না, কারণ তাফসির করা নিষেধ ছিল, ঠিক আছে। আর বেসিক্যালি কি কোরআন কারো দাঁড় না, ঠিক আছে। কোরআন নিজেই একটা গাইড, কোরআন কারো দাঁড়বো না, সে নিজেই আমাদেরকে গাইড করতে থাকবে। মানে আসল কথা কি আল্লাহ কারো মুখাপেক্ষী না, এই মানে আল্লাহর কোরআনও কারো মুখাপেক্ষী না। আল্লাহ ওই যে আমি বললাম যে মাঝে মাঝে কিছু আয়াত ওই যে এমনি মাঝে মধ্যে খালি ঘুরপাক খাইব, আপনি মাথায় ঘুরপাক খাইব কখন, যখন যেই ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন। কেউ যদি ইংলিশ ভাষা বোঝেন, কেউ বাংলা বুঝলে বাংলা, ইংলিশ বুঝলে উর্দু বুঝলে উর্দু, আরবি বুঝলে আরবি। আপনি পারেন বাংলা আর ইংরেজি, আপনি আরবি পড়লে ওই জিনিসটা আপনার তো ওইভাবে তো গাইড করবো না। আপনি সব হইব যখন এটা আপনার ব্রেনে, আমাদের মারা যাওয়ার পরে ফেরেশতারা তো আমাদের ব্রেন অ্যানালাইসিস করবো, ঠিক আছে। ব্রেন অ্যানালাইসিস করে দেখবো যে ওর মাথার মধ্যে খালি কোরআনের ডাটার মিসাইল, খালি সারাদিন সূরা পড়া আছে। তখন আল্লাহর কাছে যাই, তখন ফেরেশতারা বুঝবো যে হ্যাঁ তাহলে মুসলিম, ঠিক আছে। মানে ব্রেনের মধ্যে তো ইনফরমেশন ক্যান নট বি ডিস্ট্রয়, ইনফরমেশন ডিস্ট্রয় হয় না। আমি এখন যদি যে কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এই যে আমি 2টা আয়াত পড়লাম, এই আয়াত আমার ব্রেনের মধ্যে আজীবনের জন্য, জান্নাতে গেলেও আমার ব্রেনের মধ্যে এই ডাটা থাকবে, ঠিক আছে। ফেরেশতার স্ক্যানিং করলেই পাওয়া যাইব। এখন ফেরেশতারা স্ক্যানিং করলে পাওয়া যাইব, ঠিক আছে। যদি কেউ ওই দিন 2-1 দিন আগে এবার এইচএসসি পরীক্ষার সময় আমাদের বাসার সামনে একটা ছেলে মানে এমন অ্যাক্সিডেন্ট করছে যে তার মাথার মগজ ব্রেনই মানে নাই, তার মানে ব্রেনে যে 3টা ভাগ আছে, যে সেরিবেলাম, কর্টেক্স, আবার কি আছে, ওই সবই নাই। তাইলে পিষে গেছে, একবারে ব্রেনটা পিষে গেছে। তো ব্রেন তো পিষে গেছে, তাইলে ফেরেশতারা তাইলে ওর ব্রেন ডাটা দেখে কেমনে বুঝবো? আল্লাহর কাছে যায় তারা আল্লাহর কাছে তো ডাটা আছে, কারণ সে প্রতিদিন রাত্রেবেলা যে জিনিসটা ডাটা নিয়ে আমরা সারাদিন কী করছি এই ডাটা নিয়ে যায় আল্লাহর কাছে, সে তো গেলই, সে তো জানছেই। কিন্তু সারাদিন যে তার সাথে যে ফেরেশতাটা, আজকে আমার সাথে যে ফেরেশতাটা আল্লাহ তাআলা পাঠাইছে, সে তো আর মানে পাঠাইছে এবং আমার ইনফরমেশন নিয়ে যে যাবে আল্লাহর কাছে তো আমার কাছে সব ডাটা আছেই। প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর সময় আল্লাহ রুহ নিয়ে যায়, সারাদিন কী করি আল্লাহর কাছে আছে, 2 কান ফেরেশতা আছে। আল্লাহ তো আরেকটা প্রসিডিউর আছে যে এক গ্রুপ ফেরেশতা পৃথিবীতে আসে আমাদের প্রতিদিন ইনফরমেশন নিয়ে যায়। তখন তো সে ব্রেন ডাটা অ্যানালাইসিস করে, ব্রেনই তুই নাকি তার অ্যানালাইসিস করবে কেমনে? তখন হয়তো বা ওই ফেরেশতা ওই লাশের আশেপাশে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ব্রেন ডাটার মধ্যে ঢুকতে পারে, ওই কী ছিল মানে কোনো না কোনোভাবে। যেমন যখন লাশ যখন নিয়ে আসছে তখন তো আমরা সবাই লাশটা দেখতে গেছি, দেখতে যাওয়ার পরে তো অবশ্যই ফেরেশতারা বুঝতে পারছে যে সে ব্রেন না থাকলে কী হয়েছে, তার মাথা ব্রেনের সব মগজ না থাকলে কী হয়েছে, সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মাধ্যমে বা হুজুরও দেখে লেগেছে
দেখে বুঝে লাগছে যে সে মুসলমান ছিল। তো আল্লাহ কাছে ওই ডাটা নিয়ে, আল্লাহ কাছে অনেক ডাটা আছে, ওইটা একটা ডাটা হিসেবে রেকর্ড থাকে আর কি। এই যে আল্লাহর এই কোরআনের যে এই বইটা, এটা কিন্তু অনেক উন্নত একটা বই, অনেক উন্নত একটা বই হওয়ার পরও আমরা মালানারা, তারপর আমরা হুজুররা এই বইটা বুঝি না। এই বইটা অনেক উন্নত হওয়ার পরও আমরা এই বইটার মধ্যে অনেক মানে ডেভিয়েশন নিয়ে এসেছি। মানে ডেভিয়েশন কি, কোরআনের একটা ওয়ার্ডের কোনো ডেভিয়েশন না, ডেভিয়েশনটা হচ্ছে গিয়া এই যে কোরআনের এই নামগুলো, এই যে 114টা সূরা, এই সূরা কিন্তু আল্লাহ দেয়নি। এই সূরা দিয়েছে হচ্ছে গিয়া 200 বছর পরে, নবীজি মারা যাওয়ার 200 মানে সাহাবীরা তাবেঈনরা ছিল না, এরপরে এই সূরার নামগুলি দিছে। আর এই কোরআন কিন্তু মানে প্যারাগ্রাফ হিসেবে আসছে, মানে প্যারাগ্রাফ হিসেবে, ওই মানে স্বাধীন আয়াত হিসেবে আসে নাই, প্যারাগ্রাফ হিসেবে আসছে কোরআন। কিন্তু হুজুররা করছে কি, এটা আয়াত হিসাবে তারা লিপিবদ্ধ করছে, কিন্তু আবার অনেকগুলা প্যারাগ্রাফ মিললে একটা সেকশন হিসেবে আসছে, ঠিক আছে। যেমন সূরা বাকারা কিন্তু হচ্ছে গিয়া উম্মার কনস্টিটিউশন। একটু ভালো করে পড়লেই বুঝতে পারবেন যে একটা বই, নর্মালি একটা জিনিস আপনারা চিন্তা করেন যে কত নবীরে গরম নবী পাঠাইছে, ঠান্ডা নবী পাঠাইছে,